অ্যামোক্সিসিলিন 500, 250, অর্থাৎ মূল যে কেমিক্যাল, যে মলিকুল সল্টই আছে, তার কম্পোজিশনই হলো অ্যামোক্সিসিলিন, সেটার ব্যবহার। তো বাজারে যে কোনো একটা ব্র্যান্ডের নিয়ে কথা বলি, যেমন ওয়াইমক্স, এর কম্পোজিশনটা কি আছে? সেটি হলো অ্যামোক্সিসিলিন। এর ডোজটা কি আছে সেটা আগে জানার আগে আমাদের জানতে হবে যে আসলে এটা কোথায় কোথায় ব্যবহার হয়। ইন্ডিকেশন, ইন্ডিকেশন এটা জানা জরুরি আমাদের। এখন আপনাদের আমি জানাচ্ছি ইন্ডিকেশনটা কি আছে, পরে এই ডোজটা সম্পর্কে জানবো। প্রথম কথা হচ্ছে আরটিআই ইনফেকশন, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এর মধ্যে আপনার নিউমোনিয়া, বঙ্কাইটিস এগুলো পড়ে, এবং সাইনোসাইটিসের সমস্যা হলে এই অ্যামোক্সিসিলিন কম্পোজিশনটি ব্যবহার করা হয়। ইএনটির ওপর কোনো সমস্যা হলে, অর্থাৎ মিডল ইয়ার ইনফেকশন, ওটাইটিস মিডিয়া, নাক কান গলার কোনো সমস্যা, টনসিলাইটিস হলে এটি ব্যবহার করা হয়ে থাকে। ইউটিআই সমস্যা হলে, ইউটিআর যে ব্লাডার বা কিডনি ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রেও এই অ্যামোক্সিসিলিন ব্যবহার হয়ে থাকে। স্কিনের, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, উন্ডস, অ্যাবসেস, সেলুলাইটিস, বয়েলস, এগুলোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর কিসে হয়? ডেন্টাল ইনফেকশন, ডেন্টাল ইনফেকশন, ওরাল ক্যাভিটি ইনফেকশন, টিথ অ্যাবসেস, দাঁত সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ব্যবহার হয়ে থাকে। আবার বোন এবং জয়েন্টের যে সমস্যাগুলো হয়, ইনফ্লামেশন হয়, হাড় যে সমস্যাগুলো হয়, সেখানেও অ্যামোক্সিসিলিন ব্যবহার হয়ে থাকে। এই অ্যামোক্সিসিলিনটি আমরা মার্কেটে কিভাবে পাবো? অ্যামোক্সিসিলিনটি মার্কেটে ট্যাবলেট আকারে পাওয়া যায়, সিরাপ আকারে পাওয়া যায়, ড্রপ আকারে পাওয়া যায়। ট্যাবলেট, সিরাপ, ড্রপ। এছাড়াও আরো দু একটি ফর্ম যেমন আপনার হয়ে থাকে ইঞ্জেকশনের ব্যাপারটা, সেটা সেভাবে প্রচলিত নাই, সেটা আমাদের বোধগম্য নয়। এটা বড়দের ব্যাপার, এটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা না করাই বেটার। বাজারে কি কি নামে পাওয়া যায়? বাজারে আপনার পাওয়া যায় নোভামক্স নামে পাবেন, এই নোভামক্স নামে পাওয়া যায়। তারপরে আপনারা পাবেন অ্যালমক্স নামে পাবেন, মক্স নামে পাবেন। এবার প্রত্যেকটারই কি ইয়ে আছে, আপনার সিরাপ আছে এবং ড্রপ আছে। এবার আসি ডোজটা নিয়ে। ডোজটা সাধারণত দিনে 3 বার দেওয়া হয়ে থাকে বড়দের, 500 ইউনিট, একটা করে ক্যাপসুল দিনে 3 বার। এটা ক্যাপসুল ফর্মে সাধারণত বেশি পাওয়া যায়। আর অ্যাডাল্ট ডোজ ধরা হয় 12 বছর এবং তার ঊর্ধ্বে। আর চাইল্ডের ডোজের ব্যাপারে বডি ওয়েট এবং এজ ক্যালকুলেটেড করে দিতে হয়, সেটা পেডিয়াট্রিক ডাক্তারবাবুরা ঠিক করে থাকেন। সাইড এফেক্ট কি হয়? সাইড এফেক্ট আপনার এই যে সাইড এফেক্ট, কখনো কখনো বমি ভাব চলে আসে, যেটা নজরিয়া বলা হয়, ভমিটিং, বমি হয়, ভাটায় মাথা ঘোরে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, এটা খিঁচুনি ভাব আছে,
অনেকের ক্ষেত্রে আবার এটা খাওয়ার পর ডায়রিয়াও দেখা দিতে পারে, অ্যালার্জি হয়, স্কিন র্যাশ হয়। তো এই ভিডিওটি আপনাদের ইনফরমেশন পারপাসে দেওয়া হলো। নিজে নিজে কখনোই সেলফ মেডিকেশন করবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।